এসএসসি 2026 পরীক্ষার্থীদের মনে বর্তমানে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অনেকেই বলতেছে পরীক্ষার কেন্দ্রে যদি একে অন্যের দিকে তাকায় তাহলেই কিন্তু তাকে বহিষ্কার করবে। একজন পরীক্ষার্থী যদি অন্য জনের দিকে তাকায় বা কথা বলে সেই ক্ষেত্রে কি আসলেই বহিষ্কার করবে কিনা, এটি বর্তমানে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের একটি কমন প্রশ্ন। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে আসল সত্যটা জানাবো। আসলে কি একজনের সাথে অন্যজন কথা বললে বা তাকালেই খাতা নিয়ে নিবে কিনা বা বহিষ্কার করবে কিনা, এবং কোন কাজগুলো করলে একজন শিক্ষার্থীকে 1 থেকে 3 বছরের জন্য বহিষ্কার করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলে রাখি, তুমি যদি পরীক্ষার কেন্দ্রে নর্মালি অন্য জনের দিকে তাকাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বহিষ্কার করবে না। তোমরা তো মানুষ, অবশ্যই রোবট না যে সারাক্ষণ একদিকে তাকিয়ে লিখবে। হয়তোবা একটু এদিক সেদিক চোখ যেতেই পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বহিষ্কার করবে না। পরীক্ষার কেন্দ্রে শিক্ষকরা সাধারণত অবস্থা বুঝে ব্যবস্থা নেয়। শিক্ষকরা যদি দেখে তোমার ইন্টেনশন খারাপ, তুমি বারবার উকি ঝুঁকি পারতেছ এবং অন্যজনের সাথে কথা বলতেছ, তাহলে কিন্তু প্রথমে তোমাদেরকে ওয়ার্নিং করবে। যদি তুমি গাড় ঘুরিয়ে বারবার এভাবে দেখো বা এদিক ওদিক থেকে তুমি তোমার উত্তরগুলো লিখো, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা প্রথমে তোমাকে ওয়ার্নিং করবে যে এই দেখে লিখবে না, কোনো দিকে তাকানো যাবে না। কিন্তু তুমি যদি সেই ওয়ার্নিং না মেনে বারবার বা সারাক্ষণেই এদিক ওদিক তাকাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন হতে পারে। তখন কিন্তু দেখা যাবে তোমাকে বড়জোর 1 বার বা 2 বার ওয়ার্নিং করবে, তারপর কিন্তু তোমার খাতা নিয়ে নেবে। কিন্তু খাতা নেওয়ার পর যদি তুমি অন্য কোনো ঝামেলা করো, শিক্ষকদের সাথে বেয়াদবি করো বা কোনো প্রকার হুমকি প্রদান করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বহিষ্কার করা হবে। কিন্তু যখন ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব বা ইউনে এসে যদি তোমাকে দেখে তুমি অন্য জনের খাতা থেকে দেখে লিখতেছ, সেই ক্ষেত্রেও কিন্তু ওনারা সাথে সাথে তোমার খাতা নিয়ে নেবে এবং বহিষ্কারও কিন্তু করতে পারে। যেহেতু 2026 সালের এসএসসি পরীক্ষার নীতিমালাতে বলা আছে, যদি পরীক্ষার কেন্দ্রে কোনো শিক্ষার্থী একজন অন্য জনের দিকে তাকায় বা কারোর সাথে কথা বলে লিখে বা তার থেকে দেখে লিখে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। এটি যেহেতু নিয়মে আছে, তাই সকলেরই অবশ্যই সচেতন থাকা উচিত। তবে তোমরা একটি বিষয় মনে রাখবে, শুধুমাত্র এদিক ওদিক একটু তাকানোর জন্য কখনোই তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে না। তোমাকে হয়তোবা 1-2 বার ওয়ার্নিং দিবে, তারপরেও যদি তুমি শুধরে না যাও, বারবার একই কাজ করতে থাকো, অর্থাৎ অন্যজনের দিকে তাকাও বা অন্যজনের সাথে কথা বলো বা অন্যজনকে ডিস্টার্ব করতেছো তোমাকে দেখানোর জন্য, এই ধরনের কাজগুলো যদি তোমরা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার খাতা নিয়ে নেবে, প্লাস পরিস্থিতি বিবেচনায় কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করতে পারে। তাই তোমরা যারা ভাবতেছিলে যে একটু এদিকে তাকালেই তোমাদের খাতা নিয়ে নেবে, এমনটা কিন্তু না। তো চলো এখন আমরা জেনে নেই পরীক্ষার কেন্দ্রে কোন কাজগুলো করলে তোমাদেরকে বহিষ্কার করা হতে পারে। একটি বিষয় নিয়ে তো আমরা এতক্ষণ আলাপ করলাম, এখন চলো দ্বিতীয় বিষয়টি জানি। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র এবং উত্তরপত্র ব্যতীত এবং তোমার মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত অন্য কোনো কাগজপত্র যদি তোমার সাথে থাকে এবং সেটি যদি তোমার পরীক্ষার বিষয়বস্তুর সাথে মিলে যায়, তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরের কারণটি হচ্ছে, যদি তোমরা পরীক্ষার বেঞ্চে, ডেস্কে, স্কেলে, হাতে বা পরীক্ষার দেয়ালে যদি তোমার পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু যদি লেখা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। অনেকেই দেখা যায় ছোট ছোট সূত্রগুলো কিন্তু হাতের মধ্যে নোট করে নিয়ে আসে বা কাপড়ে লিখে নিয়ে আসে বা স্কেলে লিখে নিয়ে আসে। এই কাজগুলো যদি তোমরা করো এবং করতে গিয়ে যদি শিক্ষকদের হাতে ধরা পড়ো, তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। একটি বিষয় মনে রাখবে, টুকটাক কথা বলার জন্য মাপ পেলেও নকল করে ধরা পড়লে কিন্তু তোমাদেরকে কখনোই মাফ করবে না, অবশ্যই তোমাদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। আর যদি বহিষ্কার নাও করে, সাথে সাথে কিন্তু তোমার খাতাটি নিয়ে নিবে এবং তোমার খাতা কিন্তু আর দিবে না। 2026 সালের এসএসসি পরীক্ষার নীতিমালাতে কিন্তু এই বিষয়টিও বলা আছে, যদি তুমি অন্য কারো খাতা থেকে দেখে লিখো বা তুমি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে দেখাও, অনেক সময় হয়ে থাকে না যে তোমার ফ্রেন্ডকে তুমি ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছ, এই কাজগুলো যদি তোমরা করো এবং শিক্ষকের ওয়ার্নিং না মেনে বারবার যদি তোমরা একই কাজগুলো করতে থাকো, তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। তারপর হচ্ছে, পরীক্ষার কেন্দ্রে যদি তোমরা মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। তারপরের বিষয়টি হচ্ছে, পরীক্ষার কেন্দ্রে যদি তোমরা শিক্ষকদের কোনো কাজে বাধা প্রদান করো বা কোনো প্রকার হট্টগোল যদি সৃষ্টি করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরের বিষয়টি হচ্ছে, যদি তুমি নকল করতে গিয়ে ধরা পড়ো এবং ধরা পড়ার পর যখন তোমাকে শিক্ষক তোমার নকলটি এবং খাতাটি দিয়ে দিতে বলবে, তখন যদি তুমি কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করো এবং সেই নকলটি না দিয়ে যদি তোমরা জানালা দিয়ে বাইরে ফেলে দাও বা সেই কাগজটি ছিঁড়ে ফেলো বা গিলে ফেলো,
সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এখানে একটি বিষয় মনে রাখবে, যদি তুমি নকল করতে গিয়ে স্বাভাবিকভাবে ধরা পড়ো এবং শিক্ষকদের সাথে যদি কোনো প্রকার ঝামেলা না করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। কিন্তু তুমি যদি নকল করার পর কোনো প্রকার ঝামেলা করো, নকলের কাগজটি শিক্ষকদের হাতে জমা না দিয়ে যদি তুমি জানালা দিয়ে সেটি বাইরে ফেলে দাও বা গিলে ফেলো বা কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, একজনের খাতায় যদি অন্যজন লিখে দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এবং এই কাজটি যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে করো, তাহলে কিন্তু উভয় জনের খাতায় নিয়ে নেবে, অর্থাৎ যে লিখে দিবে এবং যার খাতায় লিখতেছে, 2 জনকেই কিন্তু শাস্তির আওতায় আনা হবে। তারপরে বিষয়টি হচ্ছে, যদি তোমরা পরীক্ষার প্রশ্নপত্র বাইরে পাচার করো, অনেক সময় দেখা যায় যে সকল কেন্দ্রে নিস্তলাতে পরীক্ষা হয়, ওগুলোতে কিন্তু যদি বাউন্ডারি করা না থাকে, তাহলে কিন্তু চাইলেই জানালা দিয়ে প্রশ্নগুলো বাইরে পাঠিয়ে দেওয়া যায় এবং তারপর কিন্তু বাইরে থেকে সেগুলো সলভ করে পাঠাই। এই কাজগুলো করতে গিয়ে যদি তোমরা ধরা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। কক্ষ পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে যদি তোমরা গালিগালাজ করো বা কোনো প্রকার হুমকি প্রদান করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, যদি পরীক্ষা শেষে তুমি উত্তরপত্র জমা না দিয়ে চলে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। অর্থাৎ তোমার 2026 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করবে, সেই সাথে কিন্তু পরবর্তী 2 বছর অর্থাৎ 2027 এবং 28 সালের এসএসসি পরীক্ষাতেও কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে না। তুমি যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই 2029 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। যদিও এই কাজগুলো করে না, তবে পূর্বে এরকম কিছু ঘটনা ঘটছিল, যার কারণে কিন্তু সম্ভাব্য সকল আচরণের কথা এখানে বলা আছে। তারপরের বিষয়টি হচ্ছে, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পাতা পরিবর্তন বা যোগ করলে, অর্থাৎ বাহির থেকে নকল এনে যদি তোমরা সেটি মূল উত্তরপত্রের সাথে অ্যাড করে দাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, পরীক্ষার সাথে সম্পর্কিত কোনো কর্মচারী বা কর্মকর্তার উপর যদি তোমরা আক্রমণ করো বা কোনো প্রকার হামলা করো, মারধর করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে, একজন পরীক্ষার্থী যদি নিজে পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য কাউকে দিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করায়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। তোমাদের এসএসসি পরীক্ষার নীতিমালায় বহিষ্কার হওয়ার এই কারণগুলোর কথাই কিন্তু বলা আছে। যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে এই আচরণগুলোর কোনো একটি করো, তারপরে কিন্তু তোমাকে বহিষ্কার করা হতে পারে। যেহেতু নিয়মে আছে, তাই যদি বহিষ্কার করে দেয়, তাহলে কিন্তু তোমার কিছু করার থাকবে না। তাই অবশ্যই তোমরা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যেন তারাও এই ভিডিওটা দেখে সচেতন হতে পারে। তবে তোমাদের যে একটি ভয় ছিল, পরীক্ষার কেন্দ্রে একটু এদিকে তাকালেই তোমার খাতা নিয়ে নিবে, একদম রোবটের মতো বসে পরীক্ষা দিতে হবে, এই ভাবনাটি কিন্তু ভুল। তুমি একটু এদিকে তাকালেই তোমার খাতা নিয়ে নিবে না। প্রথমে অবশ্যই তোমাকে ওয়ার্নিং দিবে এবং তারপরও যদি তুমি একই কাজ বারবার করতে থাকো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন হতে পারে, অর্থাৎ তোমাকে কিন্তু বহিষ্কার করতে পারে। যেহেতু নিয়মে উল্লেখ করা আছে, তাই অবশ্যই তোমরা সকলে সচেতন থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।